হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লিলিস কিচেন। পোস্ত আমাদের সকলের অত্যন্ত প্রিয় একটি খাবার। এর আগে আমরা আলু পোস্ত ও কুঁদরি পোস্তর রেসিপিও আপনাদের সাথে শেয়ার করেছি। আজকে আমরা বানাবো নিরামিষ বাটি পোস্ত। এই বাটি পোস্ত বানাতে খুবই কম উপকরণ লাগে এবং সময়ও খুব কম লাগে। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। নিরামিষ বাটি পোস্ত বানানোর জন্য 5 টেবিল চামচ পোস্ত ও 1 চা চামচ সর্ষে একসাথে মিহি করে বেটে নিয়েছি। 1 চা চামচ জিরে, 3টি কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি, আর নিয়েছি একটি পাকা লঙ্কা। এবার একটি কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। যেহেতু এটা বাটি পোস্ত, তাই বাটিতে করার নিয়ম। আমাদের কাছে কোনো বড় বাটি নেই, তাই আমরা কড়াইতে করছি। আপনাদের কাছে বড় বাটি থাকলে আপনারা বাটিতেই রান্নাটা করবেন। তেলটা ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গোটা জিরে, অল্প নাড়িয়ে নিচ্ছি। জিরেটা ভাজা ভাজা হয়ে এলে বেটে রাখা পোস্ত ও সর্ষেটা দিয়ে দেব। অল্প নাড়িয়ে নিলাম। পোস্ত সর্ষে বাটাটার সমান পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। ফুটে উঠলে দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা, দিচ্ছি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আরও কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চিমটি হলুদ গুঁড়ো। আপনারা চাইলে হলুদ গুঁড়োটা স্কিপও করে যেতে পারেন। হলুদ গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি। আমাদের নিরামিষ বাটি পোস্ত রেডি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার তেল ও পোস্ত ভালোভাবে মিশিয়ে নিলাম। একটি ছোট কড়াইতে তুলে নিচ্ছি। এবার 2টো কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করে নিচ্ছি। এই বৃষ্টির দিনে গরম ডাল ভাতের সাথে এই নিরামিষ বাটি পোস্ত খেতে দারুণ লাগে। আমাদের আজকের নিরামিষ বাটি পোস্তর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। এই ধরনের আরও রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।